হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো মোয়ানাকে নিয়ে। ইয়েস, হলিউডের আপকামিং সিনেমা মোয়ানা, যেটা মানে মোয়ানার লাইভ অ্যাকশন সিনেমা। মানে মোয়ানা তো প্রথমে একটা অ্যানিমেটেড সিনেমা বেরিয়েছিল, তো সেটারই লাইভ অ্যাকশন সিনেমা আসতে চলেছে, যাতে আমরা ডুয়েনি জনসনকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, মানে রক, যাকে আমরা রক নামে জানি। তো এই সিনেমাটি এবার 2026 মে মাসে 22 তারিখে রিলিজ হতে চলেছে। ইয়েস, ডেট রিলিজ ডেট লক হয়ে গেছে। 2026 মে মাসে আমরা এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক, অ্যানিমেটেড ভার্সনটা খুবই ভালো ছিল, বেশ ভালো একটা রেসপন্সও পেয়েছিল। তো এবার দেখা যাক তার লাইভ অ্যাকশন সিনেমাটি কিরকম হয়, দেখার জন্য বেশ এক্সাইটেড। তো 2026 এই সিনেমাটি আসতে চলেছে। আজ পরের ব্যাপারটা হলিউড থেকে। তো রবার্ট ডাউনি জুনিয়র একটা ইন্টারভিউ জানিয়েছে যে সে এমসিইউতে ফিরতে খুবই ইচ্ছুক এবং খুবই সে খুশি হবে সে যদি এমসিইউতে তাকে ফেরানো যায়, এবং সে সবসময় রেডি। কারণ এই এমসিইউতে আয়রন ম্যানের ক্যারেক্টারটা তার জন্য তার একটা ডিএনএর অংশ, সেরকম জানিয়েছে যে আয়রন ম্যান ক্যারেক্টারটা তার একটা ডিএনএর মধ্যে পড়ে। সে খুবই আনন্দের সাথে এখানে ফিরতে পারে, এবং কেভিন ফেইগি যদি চায় সবকিছুই পসিবল, যেহেতু এটা তার ঘর। তার সাথে সবসময় বাজি ধরলে হেরে যাবো আমি, ঠিক আছে? তো সে যখন কেভিন ফেইগি চাইলে সবকিছু পসিবল, তো সে খুব আনন্দ ফুর্তির সাথে জানিয়েছে যে আয়রন ম্যানের ক্যারেক্টারটা যদি এমসিইউতে তাকে রিটার্ন করা হয়, সে অবশ্যই ফিরবে। তো এবার দেখা যাক এটা কোনো একটা ইঙ্গিত নাকি এমসিইউতে আমরা আপকামিং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স বা অ্যাভেঞ্জার্স 5 আমরা দেখতে পাই নাকি, দেখা যাক কি হয়। তো রবার্ট ডাউনি জুনিয়র সে খুবই খুশি হবে যদি সেই ক্যারেক্টারটাকে আবার ফিরে আসে। দেখা যাক ফাইনালি এটা অফিসিয়ালি হয় নাকি। আজকের পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে। তো নীতিশ তিওয়ারির আপকামিং সিনেমা রামায়ণ। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে রণবীর কাপুরের রেমুনারেশন হতে চলেছে 75 কোটি টাকা। ইয়েস, প্রত্যেকটা পার্টের জন্য 75 কোটি টাকা। মানে এটা আমরা ট্রিওলজি হতে চলেছে, আমরা সকলেই জানি 3টে পার্টে আসবে। তো প্রত্যেকটা পার্টের জন্য 75 কোটি টাকা মানে রণবীর কাপুর নিচ্ছে এই সিনেমা থেকে। তো এটা পুরোপুরি একটা বাস, এখনো পুরোপুরি কনফার্ম না, দেখা যাক এটা কনফার্ম হয়নি। পরের ব্যাপারটা স্পাই ইউনিভার্স থেকে। তো শোনা যাচ্ছে এবার অনিল কাপুরকে স্পাই ইউনিভার্স আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, আলিয়া ভাটের সাথে আলিয়া ভাটের যে ফিল্মটা আসবে মানে ফিমেল স্পাই, তো সেই সিনেমা থেকে আমরা অনিল কাপুরকে দেখতে পেতে চলেছি। এবং অনিল কাপুর একটা চিফ অফিসারের মানে চিফ অফিসারের রোলটা তাকে আমরা দেখতে পাবো, যেমন একতা টাইগারের গিরিশ কার্নাদের যে রোলটা, সেই রোলটাই এখানে প্লে করবে অনিল কাপুর। তো আলিয়া ভাটের এই সিনেমাটা থেকে তাকে ইন্ট্রোডিউস করা হবে, এবং হয়তো ওয়ার 2 বা পাঠান 2 তো আমরা দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক অনিল কাপুর মানে স্পাই ইউনিভার্সে এই সিনেমাগুলি কেমন পারফরমেন্স দেয়। তো অনিল কাপুরকে আমরা স্পাই ইউনিভার্সে দেখতে পেতে চলেছি। পরের আপডেটটা সাউথ থেকে। তো কালকে আমি আপডেট দিয়েছিলাম যে প্রভাস আর হানু রাঘবতী তাদের যে সিনেমাটি, এই সিনেমাটি একটা রাজারকার ব্যাকড্রপের ওপর হতে চলেছে 1947 এর আগে, স্বাধীনতার আগে। তো এবার শোনা যাচ্ছে এই সিনেমাটার নাম হতে চলেছে ফৌজি। ইয়েস, ফৌজি এর টাইটেল শোনা যাচ্ছে এখনো পর্যন্ত হতে চলেছে, এটা পুরোপুরি কনফার্ম না, একটা আপডেট উঠে আসছে রুমার। তো এবার দেখা যাক এটা কনফার্ম হয় নাকি। তো ফৌজি এই সিনেমার টাইটেল হতে পারে। আজকে পরের ব্যাপারটা বিএনসিএম থেকে, বলিউডের আপকামিং সিনেমা বড় মিয়াঁ ছোটি মিয়াঁ। তো টাইগার সাহেব আর অক্ষয় কুমার এই সিনেমাটা একটা ফ্র্যাঞ্চাইজ হতে পারে। ইয়েস, এর সিকুয়েলও আসতে পারে, এরকমই সেই তার জন্য এরকম হিন্ট ছাড়া হয়েছে নাকি। তো এন্ড ক্রেডিট সিনটা, যেটা কিছুদিন আগে আলিয়া আব্বাস জাফর বলেছিল যে এন্ড ক্রেডিট সিনটার জন্য আপনারা সকলে ওয়েট করবেন। তো অক্ষয় কুমার টাইগার সাহেব এখন জানিয়েছে যে এই সিনেমাটি এখন ফ্র্যাঞ্চাইজ হতে পারে, আবার সিকুয়েলে আসতে পারে। তো এরকমই আপডেট উঠে আসছে যে এই সিনেমাটার পরে ফ্র্যাঞ্চাইজও হতে পারে। তো দেখা যাক এর সিকুয়েল মানে সিনেমাটি যখন রিলিজ হবে তার এন্ড ক্রেডিট সিনে আমরা দেখতে পাবো যে ফাইনালি এই সিনেমাটি সিকুয়েল আসবে নাকি বা ফ্র্যাঞ্চাইজ হবে নাকি, তখন বোঝা যাবে। দেখা যাক এন্ড ক্রেডিট সিনটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আজকের পরের ব্যাপারটা আবার অক্ষয় কুমারকে নিয়ে। তো বিষ্ণু মঞ্চু সাউথের হিরো, তো তার আপকামিং সিনেমা কানাপ্পা, যেটা একটা রামায়ণের এরকম ব্যাকড্রপের হতে চলেছে, রামায়ণ মহাভারতের ব্যাকড্রপে হতে চলেছে। তো সেই সিনেমাতে আমরা সকলেই জানি প্রভাস এবং মোহনলালকে আমরা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি। তো এখন শোনা যাচ্ছে যে অক্ষয় কুমারও এই সিনেমাতে একটা ক্যামিও রোলে আমরা তাকে দেখতে পাবো, এই প্রভাস আর মোহনলালের সাথে। এরকমই আপডেট উঠে এসছে, দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আছে। তো কানাপ্পা সিনেমাতে আমরা অক্ষয় কুমারের একটা ক্যামিও রোল দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট আছে, দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে হয়। আজকে পরের ব্যাপারটা হলিউড থেকে। তো নাও ইউ সি মি, এই সিনেমাটির দুটো পার্ট আছে আমরা সকলে জানি। তো এই সিনেমাটির 3 নম্বর পার্টটাও আসতে চলেছে, এবং এই সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে মে মাস থেকে। ইয়েস, এবছরই মে মাস থেকে এই সিনেমার কাজ চালু হতে যাচ্ছে। দেখা যাক এই সিনেমাটি আমরা কোন বছরে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা আরিয়ান খানকে নিয়ে। তো শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তার ওটিটিতে ডেবিউ হচ্ছে, আমরা সকলেই জানি অ্যাজ এ ডিরেক্টর। সেই একটা সিরিজ বানাচ্ছে, এই সিরিজটার নাম হলো স্টারডম। তো এই সিরিজে আমরা লাক্স কিল সিনেমার, যেটা কিল আপকামিং সিনেমা, সেই সিনেমার যে প্রোটাগনিস্ট হিরো, সেই লাক্স এবং আমাদের ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি। তো এখন এই সিরিজটা থেকে আপডেট উঠে আসছে যে ববি দেওয়াল আর লাক্স তারা দুজনে এই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ করে ফেলেছে, এবং এর ডাবিং খুব শীঘ্রই চালু হবে। তো দেখা যাক এই সিরিজটা আমরা ফাইনালি কবে দেখতে পাই। পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ডিউন 2 এবার ফাইনালি ওটিটিতে রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে তার 16 তারিখ। এই সিনেমাটিকে আমরা ওটিটিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, তো দেখা যাক ডিউন 2 এবার থিয়েটারের পর ওটিটিতে কিরকম ভিউয়ারশিপ জেনারেট করে, এটা দেখার বিষয়। সে অলরেডি 700 মিলিয়নের কাছাকাছি তার চলে গেছে বক্স অফিস কালেকশন। দেখা যাক এবার ওটিটিতে সে কেমন জাদু দেখায়। এর পরের ব্যাপারটা থালাইভার 171 কে নিয়ে। তো শোনা যাচ্ছে রজনীকান্তের এই সিনেমাটিতে আমরা মোহনকে অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস,
এবং এই সিনেমার জন্য বিজয় সেতুপতিকে একটা অ্যাপ্রোচ করা হয়েছে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য। এবং এটাও শোনা যাচ্ছে শাহরুখ খানকে একটা ক্যামিও রোলে আমরা দেখতে পেতে পারি এই সিনেমাতে। কিছুদিন আগে রণবীর সিং এর নামও শোনা গেছিল, এবং শাহরুখ খানের নাম এখন শোনা যাচ্ছে। তো লোকেশ কানাগের এই সিনেমাটি থেকে প্রায় আপডেট উঠে আসতে থাকে যে কখন বলিউডের কেউ একটা বড় এই লিস্টের একটা এতে ক্যামিও করতে চলেছে। শাহরুখ খান আর রণবীর সিং এর নাম বেশি শোনা যাচ্ছে। তো এবার দেখা যায় এটা আদৌ কনফার্ম হয় নাকি। কিন্তু মোহন এই সিনেমাতে অ্যান্টাগনিস্টের জড়িত আমরা তাকে দেখতে পেতে চলেছি, এবং বিজয় সেতুপতিকে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। দেখা যাক সে রাজি হয় নাকি, এবং বলিউডের এই দুটো অ্যাক্টরের মধ্যে তাকে আমরা এই সিনেমাতে ক্যামিও করতে দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজ এর পরের আপডেটটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো সে একটা ইন্টারভিউ জানিয়েছে যে এই সিনেমাটির বাজেট হতে চলেছে 300 কোটি টাকা। ইয়েস, 300 কোটি টাকার বাজেট হতে চলেছে, এবং এই সিনেমাটি যখনই আসবে ফার্স্ট ডেতে 150 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, এরকমই সে জানিয়েছে। এবং এই সিনেমাটা নিয়ে সে খুব কনফিডেন্ট। তো এই বছরের ডিসেম্বর থেকে এই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে। দেখা যাক সিনেমাটি কোন বছরে আসে। আচ্ছা, পরের ব্যাপারটা ওয়ার 2 থেকে। তো শোনা যাচ্ছে ওয়ারে যেরকম টাইগার শ্রফের মানে দুটো রোল ছিল, মানে ডাবল রোল, মানে সে অ্যান্টাগনিস্টের ডাবল রোল ছিল, তো এই সিনেমাতেও জুনিয়র ইন্ডিয়ানে আমরা দুটো রোল দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে। এটা পুরোপুরি কনফার্ম না, এটা একটা জাস্ট এখন রুমার হিসাবে আছে। তো এবারে দেখা যাক এটা পুরোপুরি কনফার্ম হয় নাকি, এবং এটা যদি কনফার্ম হয় মানে একটা তুফান হতে চলেছে, হেভি হয়ে যাবে। দেখা যাক এটা আদৌ সত্যি হয় নাকি। পরের ব্যাপারটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো মির্জা সার্টিফিকেশন হয়ে গেছে, এই সিনেমাটি এ সার্টিফাইড হয়েছে। ইয়েস, এতে একটু খুবই ভায়োলেন্ট সিন আছে নাকি কয়েকটা, তাই জন্য এই সিনেমাটি এ সার্টিফাইড হয়েছে। দেখা যাক এই সার্টিফাইড হয়ে এই সিনেমাটি কেমন হয়। তবে দেখা যাক এই সার্টিফাইডের জন্য এই সিনেমাটির বক্স অফিসের উপর কতটা মানে প্রভাব পড়ে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকে লাস্ট আপডেটটা পুষ্পা 2 থেকে। তো পুষ্পা 2 আমরা সকলে জানি একদম ফার্স্ট শর্টে টিজারে, যেটা আমরা কালকে দেখলাম, সেই টিজারটা এখন মাথা খারাপ, মানে সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে পুরো, মানে প্রচুর একটা হাইপ জেনারেট হয়ে গেছে। তো এই টিজারের যে ফার্স্ট শট ছিল, মানে পা থেকে যে আঁচল তোলার সিনটা, ওই সিনটার জন্য আল্লু অর্জুন 51 বার টেক দিয়েছে। ইয়েস, 51 বার শটটা নেওয়ার পর তবে এই শটটা এতটা পারফেক্ট হয়েছে। তো সবাই এটার জন্য খুব আল্লু অর্জুনকে তারিফ করছে, কারণ সে পুরো ডিপার্টমেন্টটাকে খুব ভালোভাবে যত্ন নিয়ে দেখে, এবং তার প্রত্যেকটা সিনেমায় সে নিজেও অনেকটা কাজকে মানে খুব ভালোভাবে নিখুঁতভাবে যতক্ষণ না হয় সে করতে থাকে সেই শটটা। তো এই শটটার জন্য সে 51 বার টেক দিয়েছে। ইয়েস, তারপরে গিয়ে এতটা পারফেক্ট হয়েছে। তো আমরা দেখে বুঝতেই পারছি আল্লু অর্জুনের ডেডিকেশন কতটা, এবং তার প্রত্যেকটা সিনেমা যেরকমই হোক সে কিন্তু খুব ভালোভাবে সব দিকে মানে খেয়াল রাখে, এবং সে খুব নিখুঁতভাবে মানে একদম পুরো পারফেক্ট না হলে সে কাজ ছাড়ে না। এরকম আমরা এর আগেও অনেকবার দেখেছি। তো এবারে দেখা যাক এরকম আরো কত শট আমরা সিনেমায় দেখতে পেতে চলেছি, এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোনটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।